আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে যে আহ, এই যে টেমপ্লেটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সাইড বার সহ এখানে অনেক মেনু টেনু আছে, এগুলো সহ এই টেমপ্লেটটাকে কাটছাট করে আমরা আমাদের অ্যাঙ্গুলারে ফিট করার চেষ্টা করব আর কি, যেন এই পার্টটা ফিক্স থাকে। এই পার্টটা রাখলাম, বাট এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো বারবার আমরা আমাদের প্রোগ্রাম থেকে আমরা চেঞ্জ করব আর কি। রাউটলেটের মাধ্যমে এই জায়গাটা আমরা বদলে ফেলবো। যদি চাই এটাও আমরা বদলে ফেলতে পারি। মানে আমাদের মূল টার্গেট হচ্ছে এই জায়গাটাকে ঠিক রেখে এই ভিতরের পার্টগুলোকে এরকম ডিজাইন ডিজাইন সহকারে রাখার চেষ্টা করব আর কি। ঠিক আছে, তো এটার জন্য আমি যেটা করলাম, এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমার যে মূল ফোল্ডারটা ছিল, মূল ফোল্ডারটা ছিল অনেকটা দেখতে এমন, হ্যাঁ। সো এখান থেকে আমি যেটা করেছি মূলত সেটা হচ্ছে গিয়ে, আমি যদিও কাট করে নিয়েছি, মানে এটার মধ্যে দুইটা ফোল্ডার ছিল, অ্যাসেট আর হচ্ছে গিয়ে এসটিএমএল। এসটিএমএল এর মধ্যে যাবতীয় সব ডিজাইনগুলো দেওয়া আছে। তা আমি ইন্ডেক্সটাকে রান করেছি, যেটা দেখতে অনেকটা এমন আর কি। সো আমাদের টার্গেট হচ্ছে এইটাকেই আমরা ওখানে ইমপ্লিমেন্ট করব। তো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপাতত যেটা করবো, আমি একটা নতুন প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো, কারণ যেহেতু আগে আমাদের অনেক কোড আছে, সেই কোডটাকে আপাতত আমরা নষ্ট করতে চাচ্ছি না। যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় এটাকে আমরা খুব সহজে ওখানে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য আমরা একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট নিয়ে নিচ্ছি এখানে। এনজি নিউ, আমরা এটার নাম দেবো কি, নাম দিলাম আমরা টেমপ্লেটই, টেমপ্লেট। তারপর আমরা মাইনাস মাইনাস নো STANDAL স্ট্যান্ডা, এই STANDA তাই না, LONE, নো স্ট্যান্ডার্ড আমরা নিয়ে নিলাম। সো প্রজেক্ট রেডি হোক। লেসি চাচ্ছি, সো ওয়াই। CSS চাচ্ছি, ওয়াই। সার্ভার সাইড রেন্ডারিং দিলাম। সো আমাদের এটা বানানো হচ্ছে। প্রজেক্টটা আপাতত নেওয়া হয়ে গেল। আমরা আমাদের আগে যে প্রজেক্ট ছিল সেই মানে ইয়ে ছিল ওখানে আমরা নিয়েছি। সো আমরা এই প্রজেক্টটাকে আমরা VS কোড দিয়ে নিয়ে নিলাম অন করে। ওকে, সো এটা অন হয়ে গেল। বেশ কিছু কাজ করতে হবে আমাদের। তো বেশ কিছু কাজ করার আগে আমাদেরকে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা এই টেমপ্লেটটাকে Ctrl+U দিয়ে একটু চেক করব। Ctrl+U, হ্যাঁ, খেয়াল করবেন ব্যাপারটা। সো চেক করলাম, আমরা আসলে কীভাবে বুঝলাম যে আমাদের শুধু অ্যাসেট ফোল্ডারটা নিলেই হবে। দেখেন এখানে যে দেখেন সব জায়গায় কিন্তু যে অ্যাসেট ফোল্ডার থেকেই সব কিছু জিনিসপত্র, সব যা যা দরকার ছিল সব নেওয়া হয়েছে। দেখেন, হ্যাঁ, ক্লিয়ার কি ব্যাপারগুলো? এবং পুরো টেমপ্লেট জুড়ে আমি চেক করে নিয়েছি অলরেডি যে সবগুলো কাজই এই অ্যাসেট থেকে নেওয়া হয়েছে। যে দেখেন এখানেও যে অ্যাসেট থেকে ইমেজ নেওয়া হয়েছে। তো এই জন্য আমরা যেটা করেছি যে আমাদের এখানে মূল ফোল্ডার হিসাবে দেখেন আমরাও কিন্তু এই অ্যাসেট ফোল্ডারটা নিয়ে নিছি এবং তার মধ্যে এই চাইল্ড ফোল্ডারগুলো আছে, এবং এইখান থেকে এই যাবতীয় সবগুলো জিনিসপত্র এইখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তাইলে এই ফোল্ডারটাকে সবার আগে আমাদেরকে অ্যাঙ্গুলারে পুশ করতে হবে। সো অ্যাঙ্গুলারে পুশ করবো কীভাবে? আমরা এই সোর্স ফোল্ডারের মধ্যেই মূলত আমাদেরকে এই ফোল্ডারটা নিয়ে আসতে হবে। তো আমি একটু ট্রাই করে দেখি ডিরেক্টলি কপি পেস্ট করলে কাজ করে কিনা। সো আমি যেটা করলাম, অ্যাসেট ফোল্ডারটাকে সরাসরি আমি এখান থেকে কপি দিলাম। কপি দিয়ে সোর্সের মধ্যে ক্লিক করে Ctrl+V পেস্ট করলাম। সো আমাকে বলতেছে তুমি কি এটা পেস্ট করতে চাও কি না। সো আমি ওকে বললাম যে হ্যাঁ আমি পেস্ট করতে চাই। সো পেস্ট হয়ে গেল, এবং আমাদের যে দরকারি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা একটা স্ট্রাকচার ফলো করব। সেই স্ট্রাকচারটা অলরেডি আমি বানিয়ে রেখেছি। এটা হচ্ছে সেই স্ট্রাকচার। সো আমাদের এই পুরো টেমপ্লেটটাকে আমরা তিন ভাগে ভাগ করব। এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে ন্যাপ বার, এটা হচ্ছে ফুটার। আর মূলত এই জিনিসটি তো দরকার, আর মাঝের পাশটা তো আমরা আমাদের মতো করে বারবার ঠিকঠাক করে নিব, তাই না? তাহলে আমাদের আগে তিনটা লেআউট মানে মানে এটা মানে কি তিনটা কম্পোনেন্ট নিতে হবে আমাদের। তাহলে আমি ফোল্ডারের নামটাকে কপি করে রাখলাম। কপি করে রেখে আমি এখান থেকে টার্মিনাল বানিয়ে নিচ্ছি একটা। তো এখানে আমরা এনজি জেনারেট কম্পোনেন্ট এই ফোল্ডার স্ল্যাশ, আমি নামগুলো কপি করব ইচ্ছা করে, কারণ আমার একটু স্পেলিংয়ে ভুল হয়। সো সাইড বার, ওকে, সাইড বার আমার হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমার লাগবে হচ্ছে ন্যাপ বার। সো ন্যাপ বার নিয়ে নিচ্ছি। এবার আমার লাগবে ফুটার। আমি এটাকে কপি করে নেব, এটাও লেখা যাবে না। ওকে, তো আমাদের
অ্যাপের মধ্যে লেআউটের মধ্যে আমার অলরেডি 3টা কম্পোনেন্ট কিন্তু চলে আসছে। এবার আমার মূল কাজ হবে এই যেই আমরা যে অ্যাসেট ফোল্ডারটাকে এখানে নিলাম, সেই অ্যাসেট ফোল্ডারের মধ্যে যে সিএসএস বা জেএসগুলো আছে এইগুলোকে তো আমাকে লিঙ্ক করতে হবে। এগুলো আমাকে বলে দিতে হবে না যে এগুলো এখানে আছে, মানে কি অ্যাঙ্গুলার জেসনে বলতে হয় না আমাকে। তাহলে এবার আমাদের যেতে হবে কোথায়, অ্যাঙ্গুলার ডট জেসনের মধ্যে, যেমনটা আমরা বুটস্ট্র্যাপকে রেকর্ড করি এখানে আমাদেরকে এগুলো সবগুলোকে রেকর্ড করতে হবে। ইট মিনস এই স্টাইলের মধ্যে এসে আমাদেরকে সবগুলো লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে যেটা আমরা এখানে আমাদের যতগুলো সিএসএস ফাইল আপাতত আমাদের চোখে পড়েছে আমরা সবগুলোকে এখানে রেকর্ড করার চেষ্টা করলাম। ইট মিনস একটু খেয়াল করেন কীভাবে নিলাম আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। এই যে অ্যাসেট ফোল্ডারের মধ্যে এই যে সিএসএস ফোল্ডার, ঠিক আছে, সরি না, এই যে ভেন্ডর, এই যে ভেন্ডর, ঠিক আছে, এটা আগে দেখাচ্ছি আমি যে জায়গাটা। সো ভেন্ডর থেকে আবার সিএসএস থেকে আমরা দিলাম এই যে কোর সিএসএস, তারপর আমরা দিলাম থিম ডিফল্ট সিএসএস, আরেকটা আছে সিএসএস এর মধ্যে একটা রুটের একটা থাকার কথা, ডেমো, সেটা কই? ও, এটা অ্যাসেটের মধ্যে সরাসরি এই যে সিএসএস এর মধ্যে, ঠিক আছে, এই সিএসএস এর মধ্যে একটা আছে যে ডেমো সিএসএস, ঠিক আছে। এগুলো কিন্তু অলরেডি করা আছে, আমরা যেহেতু অন্য জায়গার টেমপ্লেট নিয়ে নিয়েছি এই জন্য এটাকে আমরা এখানে রেকর্ড করলাম। আচ্ছা, সো এটা গেল স্টাইলের ব্যাপার। এবার আমাদেরকে কী করতে হবে, স্ক্রিপ্টও আনতে হবে, তাই তো। তো চলেন আমরা স্ক্রিপ্ট নিয়ে নিই। তো তাহলে আমরা এখানে দিচ্ছি স্ক্রিপ্ট। সো স্ক্রিপ্ট আমরা কোত্থেকে পাচ্ছি, চলেন আবার সে একই কথা, কই যেন আমাদের এই যে সোর্স অ্যাসেট ভেন্ডর লাইব্রেরি। সো আমরা দেখি ভেন্ডরের মধ্যে লাইব্রেরি আছে, হ্যাঁ আছে, যে লাইব্রেরি, তার মধ্যে দেখেন এই যে অনেকগুলো ফোল্ডার, যে কোয়ারি মোটামুটি যতগুলো ফোল্ডার আছে চেষ্টা করা হয়েছে সবগুলো ফোল্ডার থেকে এখানে অ্যাটাচ করে নেওয়ার জন্য। আরেকটা হচ্ছে সরাসরি একটা আছে, সেটা হচ্ছে জেএস ফোল্ডার, যেমন এই যে এইটা। সো জেএস ফোল্ডার থেকে আমরা নিয়ে নিছি এই যে মেন জেএসটা, এই সবগুলো দরকার নাই, মেনটা নিলেই হয়ে যাচ্ছে, কারণ এটার মধ্যে বাকিগুলো অ্যাটাচ করা আছে। মানে যেগুলো দরকার, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সবগুলো নেওয়া হয়েছে, ক্লিয়ার। আর আপনাদের যদি কনফিউশন থাকে আপনারা যারা সবগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি তো এগুলো আমরা নিলাম, এখানে একটা কমা দিতে হবে, সরি। সো কমা দিয়ে দিলাম, আপাতত এটাকে আমরা লক করলাম। সো এখনও কিন্তু আমরা এখানে আমাদের কী যেন বলে, আমরা আমাদের বুটস্ট্র্যাপকে অ্যাটাচ করিনি, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, বুটস্ট্র্যাপটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিই, যেহেতু বুটস্ট্র্যাপ আমাদের লাগবে। আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট থেকে এটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা এখানে রান করে দিলাম। ওকে, সো বুটস্ট্র্যাপের জন্য কী যেন লিখতে হয় একটা আমাদের, তাহলে আমরা এখানে লিখে দিলাম, আগে একটা কমা লাগবে, হ্যাঁ। সো ডাবল কোডের মধ্যে আমরা লিখলাম এনওডি নোড আন্ডারস্কোর মডিউল, তাই না, MODULE মডিউলস না, তারপর স্ল্যাশ, তারপর কি বুটস্ট্র্যাপ, BOOTSTRAP বুটস্ট্র্যাপ, তারপর কি স্ল্যাশ ডিস্ট্রিবিউশন DIST, তারপরে স্ল্যাশ কি, না CSS, তারপরে বুট STRAP বুটস্ট্র্যাপ ডট মিন ডট CSS, ঠিক আছে না। আচ্ছা, সো এবার আমার লাগবে বুটস্ট্র্যাপের জেএসটা। সো জেএসটার জন্য আমি এখানে একটা নতুন লাইন অ্যাটাচ করে নিচ্ছি। সো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডিস্ট্রিবিউশন, শুধু এখানে হবে জেএস, আর এটা হবে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল, BUNDLE বান্ডেল ডট মিন ডট জেএস, ইয়েস। সো মিন ডট জেএস। সো আমাদের বুটস্ট্র্যাপও এখানে অ্যাটাচ করা হয়ে গেল। এইবার আমাদের কাজ হবে আমাদের যে এই যে এতগুলো কম্পোনেন্ট নিলাম সেই কম্পোনেন্টগুলোকে নিয়ে কাজ করা। ওকে, সো কম্পোনেন্টে আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে সাইডবার HTML এ। ওকে, তো আমরা সাইডবার HTML এ আসলাম। এবার আমরা সাইডবারের কোড কীভাবে খুঁজে পাবো, তো চলেন আমরা আবার আমাদের মূল জায়গায় চলে যাই, HTML এ চলে আসতেছি। এখান থেকে আমরা যেটা করব, আমরা এই যে আমাদের ইন্ডেক্স যে পেজটা আছে এই পেজটাকে আমরা নোটপ্যাড দিয়ে আপাতত ওপেন করে নিলাম। ওপেন করে এখানে আমরা সার্চ করি Ctrl+F দিয়ে যে সাইডবার কোথায় আছে, দেখি কোথাও পাই কি না। অ্যাসাইড, লেআউট মেনু, ভার্টিক্যাল মেনু, এইটা পাওয়া গেছে, এই যে এটাই সাইডবার। হ্যাঁ,
এই যে অ্যাসাইড এই যে এটা দিয়ে শুরু হয়েছে আর কি। সো আমরা এটাকে এখানে পেস্ট করলাম। সো এটা স্টার্ট পাইলাম আমরা, এবার এন্ড কোথায় আমরা দেখি। আচ্ছা দেখি নিচে যেতে থাকি। কি ব্যাপার এত বড় সাইড বার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওয়েট 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 ওয়েট, ঠিক আছে। আমরা এটাকে ইয়ে দিয়ে অন করি, কি যেন বলে, ভিএস কোড দিয়ে অন করি, তাহলে এটাকে খুঁজতে আরও সুবিধা হবে আমাদের। আচ্ছা ফাইন, এখানে অ্যাড হয়েছে, ওপেন হয়েছে, থাকুক। আমরা আপাতত টেমপ্লেট এটাকে বন্ধ করে দিলাম। তাহলে কন্ট্রোল এস দিয়ে আমরা সাইড বারকে খুঁজে বের করি, সাইড বার বা সাইড আর কি, যাই হোক। সো এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, তার মানে আমাদের সাইড বার কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা এই পুরাটাকে আপাতত এখান থেকে কপি করে দিলাম। কপি করে আমরা কি এই দেখেন, এই যে সাইড বার এখানে শুরু, তার মানে এইটা শেষ হয়েছে যেখানে, সেখানে আমার সাইড বার শেষ হয়েছে, তাই তো। আমি কি করলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়াতে ও কী করছে, সবগুলো লাইনকে এই দুই লাইনে নিয়ে আসছে। তো আমি যেটা করলাম, আমি কমেন্ট শুদ্ধ লাইনটাকে একটু কপি করে দিলাম। কপি করে আমি এই পুরা কোডটাকে নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। সো অনেকগুলো লাইন কিন্তু এখানে আমরা নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব, আমরা এবার একটা ন্যাপ বার বানাইছি না আমাদের নাকি, সে এবার আমরা ন্যাপ বার খুঁজে নিয়ে আসি। অবশ্য মেইন ন্যাপ বার কিন্তু আমরা এখানে নিয়ে ফেলছিলাম। এই যে ন্যাপ বার শেষ, ন্যাপ বারের শুরু কোথায় ছিল, এই যে ন্যাপ বার। সো এই যে ন্যাপ বারটাকে আমরা এখান থেকে নিলাম। ন্যাপ বার শুধু এতটুকুই, ও না 100 লাইন, অনেক লাইন আছে। সো আমি এই ন্যাপ বারটাকেও কপি করলাম। এত সহজে যে হয়ে যাচ্ছে তা কিন্তু না স্যার, এদের এখানে একটু পরে কান্নাকাটি শুরু করবো আমরা। সো ন্যাপ বার আমরা নিলাম, নিয়ে ন্যাপ বারটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আর লাগবে কি এবার আমাদের ফুটার। তাহলে চলেন আবার এখানে যাই, এবার খুঁজে বের করি ফুটার কই আছে। সো আবার কন্ট্রোল এফ, এফ ডাবল ও টি আর, ফুটার। এই তো ফুটারও পেয়ে গেছি। সো এই যে ফুটার, এই যে ফুটার শুরু, ফুটারের শেষ। সো কপি অ্যাঙ্গুলার ফুটার কম্পোনেন্ট, এই যে ফুটারও আমরা বসায়া দিলাম, ঠিক আছে। তাহলে আপাতত আমাদের যতটুকু দরকার ছিল মনে হচ্ছে আমরা নিতে পেরেছি আর কি। এবার আমাদের টেস্ট করার পালা, যে এত কিছু যে নিলাম এইটা আদৌ প্রপারলি চলে কি না। সো এটা প্রপারলি চলে কি না এই টেস্ট করার জন্য আমরা যেটা করব, আমরা আরেকটা কম্পোনেন্ট নিব। অ্যাপের মধ্যে একটা কম্পোনেন্ট নেই, কম্পোনেন্টটা যদি একটু পরে নিলেও হয়। আচ্ছা কম্পোনেন্ট একটু পরেই নেই, আপনাদের মধ্যে টেনশন হইতেছে অনেক, বুঝতেছি। তাইলে আমি প্রথমে আগে এটাকে একটু সাইজ করে নিয়ে আসি। সাইজ করে নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে কোথায়, অ্যাপ ডট এসটিএমএল এ, তাই না? কারণ ওই তো আমাদেরকে সব কিছু রেন্ডার করে দিবে। তাইলে ওর একদম মাথা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত শুধু এতটুকু রেখে বাকি সব ফেলে দিলাম আমরা, তাই তো। আচ্ছা, সো প্রথমে আমাদেরকে এখানে ন্যাপবার বসাইতে হবে নাকি। ন্যাপবার কীভাবে আসবে এখানে, অ্যাপ সরি আসছিল তো মনে হয়, এই যে ন্যাপবার, ন্যাপবার চলে আসছে। এবার লাগবে কি আমার, এই সরি আগে সাইড বার ছিল, মেন টেমপ্লেট আগে সাইড বার ছিল না, তাহলে আগে সাইড বার আনতে হবে। তো এই যে সাইড বার আগে, তারপরে ন্যাপ বার, তারপরে রাউটার আউটলেটের পরে আমরা দিব ফুটার। ওই ওহো ফুটার, বেশি লিখতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে একবারে শেষ করে দিলাম। আর এখানে থাকবে আমাদের রাউটার আউটলেট।
তাহলে এইবার এখানে যেটা কাজ করবে কি করবে না সেটা দেখার জন্য আমার কিন্তু এটা কি এটা কম্পোনেন্ট লাগবে, তাই না? তাহলে এনজি জেনারেট কম্পোনেন্ট DASH ড্যাশ DASH ড্যাশ বোর্ড BOARD DA ও ওকে ঠিক আছে, ড্যাশবোর্ড ডাইরেক্টলি রুটে নিয়ে নিলাম এটা নাকি নাকি কোনো ইয়াতে ফোল্ডারে নিব? হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা ফোল্ডারে নিলাম, ও যদি শক করছে আবার DASH BOARD ড্যাশবোর্ডের মধ্যে ড্যাশবোর্ড থাকবে DA ড্যাশবোর্ড ওকে। সো ড্যাশবোর্ড আমাদের হয়ে গেল। আমরা একটু ড্যাশবোর্ডে যাই, HTML এ যাই, কি লিখবো খালি লিখতেছি যা আছে তাই থাকুক নাকি? আচ্ছা পি তো পিটারে দেখতে এতিম এতিম লাগবে, ওরা একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিই যেহেতু বুস্টেপ আমাদের আছে নাকি বলেন? কন্টেনার বানানো তো 12টা বাজেছি। কন্টেনার এটার মধ্যে আমরা পি এর মধ্যে এটা আপাতত রেখে দিই, জানি না কি হবে, হলে তো ভালো, না হলে আরও ভালো, আর কিছু শিখতে পারবো। সো আমরা এটাকে রান করার চেষ্টা করি। রান হয়েছে, আমরা জানি না আদৌ কি আসবে এখান থেকে, দেখি কিছু আসে কি না। সাইড বার আসছে, এটা নিচে চলে আসছে, হ্যাঁ কিন্তু এই পেজগুলার এই জিনিসগুলো অ্যাক্টিভ হয় নাই, তার মানে আরও কিছু অ্যাড করতে হবে আমার নেভার চেঞ্জ। কিন্তু আমার কথা কই, আমার কথা তো এটা নিচে পড়ে গেছে। আচ্ছা এটাকে সাইজ করতেছি এবার, চলেন নিচের দিকে চলে এসেছে, এটাকে আমরা একটু চেষ্টা করি উপর দিকে তুলে দিতে, আবার দেখি কি ঘটে। তাহলে এটাকে কাট করে এটাকে এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা সো এটা উপরে গেছে কিন্তু ওর পজিশন কিন্তু ও হারিয়ে ফেলছে। আর এই যে এগুলো কিন্তু এখনো কাজ করতেছে না, তার মানে আমাদের আমরা যেটা করব, আমরা এই যে কোডটা যেটা ওদের দেওয়া ছিল, এই যে কোডটা, ঠিক আছে, এই পুরা কোডটাকে আমরা এখান থেকে আবার Ctrl+A দিয়ে কপি করে নিলাম, অথবা আমরা চাইলে এখান থেকেও নিতে পারতাম, কই জানো এই যে ইন্ডেক্স থেকে আমরা যে এখানে যেটা বানিয়েছিলাম সেটা, ঠিক আছে। সো দিলাম এটাকে Ctrl+A দিয়ে এখান থেকে কপি দিলাম, দিয়ে আমরা চলে আসবো app.html এর মধ্যে, ঠিক আছে। এসে আমরা এই জিনিসগুলো একটু নিচে রেখে দিলাম, মনে রাখবেন এগুলো সবার নিচে রাখা আছে, এখানে আমরা পেস্ট করলাম অ্যান্ড সেভ, ঠিক আছে। আচ্ছা এবার চলেন আমার প্রথমে, আচ্ছা এগুলো মনে তো থাকবে আমাদের, তাই না? তো এগুলো এখান থেকে ফেলে দিই আপাতত, শুধু রাউটারটা থাকুক, এটাকে আমরা পরে জায়গা মতো নিয়ে যাব। আচ্ছা হবে হবে সব হবে সব হবে, আপাতত একটা একটা করে শেষ ঠিক করে নিই। সো আবার এখানে ফাইন করলাম কি জানো, সাইড বার, এই হলো আমাদের সাইড বার, তাই তো। এই পুরো সাইড বারটাকে এখান থেকে ফেলে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা লিখব কি জানো, অ্যাপ মাইনাস কি বলে, সো আমরা একটু টেমপ্লেটটাকে চেঞ্জ করছি, বাট সিস্টেম কিন্তু সব আগের মতোই আছে, কোনো চেঞ্জ করে নেই। লেআউট আমাদের যে তিনটা ছিল ওরকমভাবে আমরা কেটে কুটে নিছি, তবে স্পেশালি একটু চেঞ্জ করছি আমাদের .html এর মধ্যে, হ্যাঁ। সো app.htmlটা কি দেখেন একটু দেখাই আপনাদেরকে। সো প্রথমে আমরা যেটা বলছি এটা র্যাপার নিয়েছি এখানে, হ্যাঁ। র্যাপার নিয়ে যে আমরা সাইড বারটাকে এখানে পেস্ট করলাম, যে সাইড বারটাকে আমরা কেটে নিলাম, তারপর আমরা বানালাম div id কন্টেন্ট র্যাপার ডি ফ্ল্যাগস এবং ডি কলাম, মানে আমরা বলছি যে সাইড বারের পরে যেন আমাদের এই বাকি পার্টটা আসে, ঠিক আছে। এবং এটা হলো কি আমাদের কি কন্টেন্ট, মানে আমাদের মূল কন্টেন্টগুলো এখানে যাবে, এবং আমরা মূল কন্টেন্টগুলো যাবে এটার মধ্যে আমরা আবার দিলাম কি ন্যাপ বার, কারণ আমাদের ন্যাপ বারটা কিন্তু এই যে সবার উপরে, ঠিক আছে, এই জন্য আমরা ন্যাপ বার দিলাম। ঠিক ন্যাপ বারের পরেই দেখেন আমার কন্টেনার ফ্লুইড, মানে যে সাদা জায়গাটা আমি মিন করতেছি আর কি, এই জায়গাটাকে, হ্যাঁ। এবং এখানে আবার যাবে কি, এখানেই যাবে আমাদের রাউটার আউটলেট, তারপরে এই যে ডিপ দেখেন, এই যে ডিপটা আমরা এখানে শুরু করেছিলাম কন্টেন্ট নামে সেটা শেষ করলাম, তারপরে যে ফুটার অ্যাড করে দিলাম আর একটা ডিপ শেষ করলাম। এই বাটনটা যদিও কাজ করেন, এটার কোনো একটা জিনিস আমার পাচ্ছে না এখনও খুঁজে,
এবং এই ক্লাসগুলো খুঁজে পাচ্ছে না। যাই হোক, সো এটার কাজ ছিল যে নিচে নেমে গেলে বেশি, যদিও আমাদের এখানে কন্টেন্ট নেই, সেটা আসতে পারে যে একটা অ্যারো সাইন থাকবে, যেটা ক্লিক করলে আমরা মাথায় উঠে যাব। ঠিক আছে, এটা হচ্ছে এটা পার্টটা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখেন, এই যে এখানে সবগুলো জিনিসই কিন্তু পারফেক্টলি কাজ করতেছে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, এটার মধ্যে ইয়া দেওয়া নেই। আর এখানে যদি আমরা ক্লিক করি, কী রে ভাই, মাত্রই করলো কাজ, এখন আবার স্টেম করতেছে কেন? একটু দাঁড়ান তো। এটা নেওয়ার মূল কারণটা কি? এটা নেওয়ার মূল কারণ হচ্ছে স্যার, এই যে আমাদের যে পেজগুলো আছে, যেমন ধরেন ট্যাবল যদি আমরা নিতে চাই, তাহলে আমরা এই ট্যাবলের কোডটাকে ওর কাছ থেকে নিয়ে আসতে পারবো। অথবা ধরেন আপনার যদি রেজিস্ট্রেশন পেজ লাগে, তাহলে আমরা রেজিস্ট্রেশন পেজটা ওর কাছে নিয়ে আসতে পারবো। কারণ অলরেডি তো সব কিছু সেট আপ করাই আছে আমাদের, শুধুমাত্র এই পেজটা চাইলে আমরা নিয়ে আসতে পারবো, বা এই যে লগ ইন পেজটা নিয়ে আসতে পারবো। এই জন্যই আসলে টেমপ্লেটটা নেওয়া আর কি, যে কিছু কালার কম্বিনেশন আগে থেকে দেওয়া থাকে আর কি। তবে আমার যেটা মনে হইলো যে আমরা চাইলে বানিয়ে নিলে আমার মনে হয় আরও তাড়াতাড়ি হবে কাজগুলো। হ্যাঁ, একটা স্ট্রাকচার বানিয়ে নিয়ে আমরা মেনু নিয়ে কাজ করে নিলে মনে হয় আরও ফাস্টার হবে।